আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো তন্দুরি চিকেন রেসিপি। এটা রমজানে আপনি এই প্লেটারটা ইউজ করলে অনেক সবার মন জয় করতে পারবেন। তো এটা আমি রমজানে একটা প্লেটার করেছি। তো প্রথমে নিয়েছি চিকেনটাকে দেখেন হাড় পর্যন্ত কেটে নিচ্ছি, যাতে আপনি যে মশলাগুলি রেডি করবেন ওই মশলাগুলি যাতে একদম ঢুকে যায় এই চিকেনের ভিতরে। তো সবগুলি চিকেনকে আমি এইভাবে হাড় পর্যন্ত কেটে নেব। তো হয়ে গিয়েছে আমার এই চিকেনটা। তারপরে এখন মশলা রেডি করার পালা। এখন মশলায় আমি আদা রসুন বাটা, একটু টমেটো বাটা, তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, তারপর গরম মশলা, তারপরে এখানে নিয়েছি জেলি, তারপরে এখানে আমি আচারও নিয়েছি, তারপরে সরিষার তেল, তারপরে লবণ আর চিকেন মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে ফ্যাটানো টক দই অ্যাড করে দিব। তো ফোটানো টক দইয়ের পরে এখানে আর একটু ফেটে নেব, দিয়ে দিলাম ফুড কালার, হালকা একটু ফুড কালার দিয়েছি। আপনি চাইলে হলুদ গুঁড়া ইউজ করতে পারেন, হলুদ গুঁড়াটা অনেক ভালো। তো সবগুলি চিকেনকে আমি এইভাবে দেখতে পাচ্ছেন একদম চিকেনকে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে, যাতে চিকেনের ভিতরে মশলাটা ঢুকে এইভাবে করে নেবেন। তো আমার সবগুলি চিকেনের যে মাখানোটা এটা হয়ে গিয়েছে। ঢেকে রেখে দেবো আমি 4 ঘন্টা। 4 ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিকেনগুলা একদম মশলা ঢুকে গিয়েছে। আর এই যে এখন এটাকে ভেজে নেব। আমি এখানে তেলে আমি একটু বাটারও ইউজ করেছি। বাটার ইউজ করলে অনেক স্বাদ বেড়ে যায়। আমি তেল দিয়েছি আর একটু বাটার দিয়েছি। বাটারে তারপরে এখানে আমি এই চিকেনগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এখানে চিকেনগুলো ভেজে নেব। এপিঠ 15 মিনিট আর ওপিঠ 15 মিনিট হালকা লো আঁচে ভাজবেন। তো দেখতে পাচ্ছেন আমার এক পিঠ হয়ে গিয়েছে। আর আমি এইভাবে সবগুলিকে ঘুরিয়ে দিয়েছি। চিকেন থেকে পানি বের হয়েছে, এটা একদম শুকিয়ে যাবে। তারপরে সেই পর্যায়ে মনে করবেন এই যে দেখেন আস্তে আস্তে পানি শুকাচ্ছে। আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে দিয়েছিলাম একদম ভিতর পর্যন্ত যাতে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে প্রায়। তাই এখানে বারবিকিউ একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ড নেওয়ার পর আমি এই সবগুলিকে স্ট্যান্ডের উপরে দিয়ে দেবো। দিয়ে আমি পুড়িয়ে নিয়েছি। লাস্টে দিয়েছি সস দিয়ে আর একটু রান্না করে নিব এখানে। তো দেখতে পাচ্ছেন আমার সস দিয়ে এটা রান্না হয়ে গিয়েছে প্রায়। এখানে সস সবগুলিতে লাগিয়ে দিব। তারপরে এখানে হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন আমি চলে যাব এই যে মশলাগুলি যে বাকি বেঁচে ছিল এই মশলাগুলিকে আমি একটু রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলিকে দিয়ে আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়েছি। তো মশলা যখন এইভাবে তেল ছেড়ে দিবে, এবার লাল লাল হয়ে যাবে, তখন আপনি এই মশলাগুলিকে নামিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার প্লেটার রেডি। আমি মেয়োনিজের সাথে সার্ভ করেন এইভাবে চিকেন।